আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সকলে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আরবি প্রভাষক নিবন্ধন গাইডের বা আরবি প্রভাষক নিবন্ধন যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার উপরে আমরা কাজ করে যাচ্ছি এই আইকি ক্লাসরুম। তো সেখানে আমরা একটা গাইড ফলো করছি। আপনারা যারা আরবি প্রভাষক নিবন্ধন দেখবেন, আপনারা দিবেন, তারা জানেন গাইডটা। অবশ্যই অনেকে এই গাইডটাকে চিনেন। গাইডটা হচ্ছে কি আল বারাকা লাইব্রেরির আরবি প্রভাষক নিবন্ধন গাইড লিখিত পরীক্ষা। তো এখানের যে বিষয়গুলো আছে এই গাইডের ভিতরে, যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করছি এবং পুরো বিষয়টাকে বিস্তারিত রূপে তুলে ধরার চেষ্টা করছি এবং একটু ভিন্ন আঙ্গিকে প্রচলিত নিয়ম থেকে বের হয়ে একেবারে যে কোর বেসিকের আলোকে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করছি আপনাদের সাথে, যাতে করে আপনাদের লেভেলটা যেন হাই করা যায় এবং আমিও যেন নিজেকে আরও স্মার্ট করতে পারি, যেন যোগ্য করতে পারি, সেই হিসাবে আর কি আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। আমি নিজেকে যেন আরও সংশোধন করে নিতে পারি। আপনারা, আমি জানি আমার থেকে আরও ভালো ভালো স্টুডেন্ট আপনারা আছেন, আমার থেকে আরও ভালো জানেন। তো তাদের কাছে আমার পরামর্শ থাকবে, যদি আমার কিছু জানার থাকে কিংবা কোনো কমতি থাকে, আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনের মাধ্যমে সংশোধন করে দেবেন, আমি যেন আর ভালো কিছু শিখতে পারি। আচ্ছা, যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে আমরা আজকে ইমলাউল ফারাগত দেখব, যে আমরা সাধারণভাবে যে গাইডের ভিতরে যেটা দেওয়া আছে সেই প্রচলিতভাবে আর সেটা দেখব। তো আমাদের এখানে এই আরবি সাহিত্যের বিষয়ের এটা একটা অংশ আমরা জানি, মানবন্ধনটা, সে 20 নম্বরের মানবন্ধন, তার ভিতর থেকে 5 নম্বরের জন্য এই শূন্যস্থান আসে, ঠিক না? সেই 5 নম্বরটা কিভাবে কভার করবো এবং 100% সঠিকভাবে সেটাই আমরা দিচ্ছি। তো এখন এখানে আপনাকে একটা প্রশ্ন করবে যে আপনি শূন্যস্থান, হয়তো আপনাকে দুটো, হয়তো আপনাকে বলবে যে তাশকিল করো, অর্থাৎ আপনাকে হরকত লাগাতে বলবে, অথবা শূন্যস্থান পূরণ করতে বলবে। এখন কোনটা দিবেন? কারণ হরকত, আপনার যদি গ্রামারটা ভালো স্ট্রং থাকে তাহলে আপনি হরকত লাগানোর ক্ষেত্রে অনেকটা সহজ, অথবা আপনার কাছে যদি কমন পড়ে গেল, মুখস্থ কোনো গল্প জানা আছে, সে কমন আপনি হরকত লাগাতে পারবেন। এছাড়া আপনার পক্ষে অনেকটা টাফ হয়ে যাবে, কিংবা দেখা দেখি ছাড়া আর কোনো উপায় নেই। আর চাকরি পরীক্ষা তো সেটা সম্ভবই না, ঠিক না? যেভাবে ক্লাসে দেখা যায় একজন আরেকজনের, কিন্তু যে পারে তারটা, কিন্তু চাকরি পরীক্ষাতে সেই সুযোগটা নেই, আপনার ওখানে যোগ্যতা যাচাই। তো এখন কি করবেন? আপনার যেটা সহজ হয়, হ্যাঁ, যেটা সহজ হয় সেটা নেবেন। হয়তো আপনি এবারত দিবেন, না হয়তো আপনি কি করবেন, এই শূন্যস্থান পূরণ করবেন, ঠিক না? তো সেই শূন্যস্থানটা পূরণ করাটাই আপনার জন্য বেটার আমি মনে করি হরকত প্রধানের থেকে। আর যদি আপনি আরও বেশি যোগ্যতা দেখাতে চান তাহলে আপনি হরকত প্রদান করেন, তাশকিল করেন। আচ্ছা, আজকে এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে হরকত প্রদান। যে এখানে বলছেন হামিদা রাসূলুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু, ঠিক আছে? রব্বাহু এতটুকু বলছে, যে এখানে কি বলছেন? হামিদা, হামিদা প্রশংসা করলো রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করছে, রব্বাহু তার রবের প্রশংসা করলো। হ্যাঁ, আপনাকে একটা গল্প থেকে দিয়ে দিল, সেই গল্পটা কি আপনার এটা হতে পারে কি খুতবা, যে মসজিদে নববীতে যে খুতবা দিয়েছিল আল্লাহ রসুল, সর্বপ্রথম যে খুতবাটা দিয়েছিল সেই গল্প অংশ থেকে এতটুকু অংশ তুলে দিলাম, এখান থেকে আপনাকে শূন্যস্থান দেওয়া হচ্ছে। তো এখন আপনার শূন্যস্থান যদি পুরো গল্পটা মুখস্থ নেই, কীভাবে করবেন, আপনি নিজের যোগ্যতা কিভাবে বানাতে পারেন সেটা দেখবেন, যে এই শূন্যস্থানটা কী বলে পূরণ করা যায়, কী এমন জিনিস দিলে এখানে পূরণ হবে আর এবং বাক্যটা অ্যাকচুয়াল হবে, সেই জিনিসটা আপনি এখানে যোগ্যতা কাটাতে হবে। কিন্তু এখানে আপনার নাহু সরফটা যদি জানা থাকে তাহলে আপনার জন্য বেস্ট, আপনি এবং সুন্দর করে জিনিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে কী প্রশংসা করেছিলেন? সর্বপ্রথম সেটা ছিল এরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করেছিলেন কোথায়? কোথায়? প্রথম জুমায়। তাহলে কি বলবো? ফি, হ্যাঁ, ফি বলবো, ফি আউয়ালি, ফি আউয়ালি, এই যে এখান থেকে শূন্যস্থান শুরু, ঠিক আছে? ফি আউয়ালি খুতবাতি, ফি আউয়ালি খুতবাতি, এই খুতবাতে আল্লাহ রাসূল সর্বপ্রথম, খুতবাতিহি হবে তার খুতবায়, ঠিক আছে? খুতবাতিহি, তার খুতবাতে তিনি সর্বপ্রথম কি করেছিলেন? আল্লাহর প্রশংসা করেছিলেন, ঠিক আছে? খুতবাতিহি, কি প্রশংসা করেছিলেন এবং তার সাহায্য চেয়েছিলেন, ঠিক আছে? কি বলেছেন? ওয়াস্তা, ওয়াস ওয়াস্তাঈনুহু, কলমে একটু কালিতে ডিস্টার্ব করছে, তো ওয়াস্তাঈ, হ্যাঁ, ওয়াস্তাআনি, ওয়াস্তা আ না, ওয়াস্তাআনা মিনহু, তার কাছে কি করতেছিলেন? প্রশংসা চাচ্ছে, মানে সাহায্য চাচ্ছেন এবং সাক্ষ্য দিচ্ছেন তার একক, মানে কি, তার এককত্বের সাহায্য দিচ্ছে, মানে সাক্ষ্য দিচ্ছেন। তাহলে কি বলতে পারি? এই কথাটা কেন বললাম, এই কথাটা কিসের জন্য বললাম, আমি আপনাকে সম্পূর্ণটা বিস্তারিত বলে দিচ্ছি, কেন আপনি শূন্যস্থান কিভাবে আপনার নিজের যোগ্যতায় করতে পারেন।
নিয়াতিহি। আচ্ছা, এখন এখানে শূন্যস্থানটা হচ্ছে এই যে ফি আউয়ালি, এখান থেকে এতটুকু এখানে আপনাকে দিয়েছে, কি দিয়েছে, আপনি যদি অর্থটা সহজে বুঝতে পারেন, অর্থটা যদি বলতে পারেন, ধরতে পারেন, তাহলে আপনি পারবেন। যে কি বলেছে, যে আল্লাহর রসুল তার রবের প্রশংসা করেছেন। কোথায় প্রশংসাটা করেছিলেন, কেন করেছিলেন, একটু খুঁজেন আপনি গল্প থেকে। যে ফি আউয়ালি, প্রথম, খুতবাতে, খুতবা তিহি, তার খুতবায়, এই খুতবাটা কোথায় ছিল, মসজিদে কুবাতে, আপনি জানেন এই গল্পটা, সেই গল্প থেকে আপনাকে দেওয়া হচ্ছে খুতবাতে। ওয়াস্তা ওয়াস্তা, ঠিক আছে, ওয়াস্তা আনা, এবং তিনি সাহায্য চেয়েছিলেন মিনহু, তার থেকে, কার থেকে, আল্লাহ থেকে তার সাহায্য চেয়েছিলেন। হ্যাঁ, এরপরে ওয়াস্তা শিদহু, এবং কি করেছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন বিওয়াহদানিয়াতি, এবং নিয়াতি মানে তার একত্ব বা একত্ববাদের ব্যাপারে কি রসুল সাল্লাহ আসলাম সাক্ষ্য দিয়েছেন। তাহলে এভাবে করে আল্লাহ তাআলা রসুল তার আল্লাহর ব্যাপারে প্রশংসা করেছেন। এভাবে করে যে আপনি সিস্টেমটা বুঝেন, যে এভাবে করলে কোন বিষয়টা এখানে অ্যাড করলে বাক্যটা পরিপূর্ণ হবে এবং ইমলাউল ফারাগাত হবে। এখন আরেকটা বিষয় আমার বলা উচিত ছিল আপনাদের শুরুতে, সেটা হচ্ছে এই যে ইমলাউল ফারাগাত, এই ব্যাপারটা আমরা অনেকে ঝামেলা পাকিয়ে ফেলি, যে বিষয়টা কি বলতে চেয়েছে প্রশ্নগুলোতে। অনেকে যারা বুঝি তারা তো বুঝি, আর যারা ঝামেলা পাকিয়ে ফেলে পুরোটা কি বলতে, এখানে কি রব প্রদান করতে বলেছে না শূন্যস্থান পূরণ করতে বলেছে, এইখানে আমাদের একটু ঝামেলা লেগেছে ওয়ার্ডের মনে না থাকার কারণে। তো এই কারণে হয়, যেরকম ইমলা মানে পূরণ করো, কি পূরণ করো, ফারাগাত মানে শূন্যস্থান সমূহ, ফারাগাত মানে কি শূন্যস্থান, ইমলা মানে পূরণ করো, এটা আমরা হাজারের সিগা, ফারাগাত মানে কি শূন্যস্থান পূরণ করো, এটা কি মাফউল। আর ফি জুমলাতে মানে জুমলা সমূহের মধ্যে, কি জুমলা সমূহের মধ্যে কি, আতিয়াতি নিচে উল্লেখিত, আতিয়াতি মানে নিচে উল্লেখিত, বিকালিমাতে শব্দ দ্বারা, কেমন শব্দ দ্বারা, মুনাসিবাতি উপযুক্ত শব্দ দ্বারা, নিচে যে আপনার উল্লেখিত যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলোকে আপনি পূরণ করে দিন। এখন এখন আপনার নিজের যোগ্যতা অনুসারে শূন্যস্থান ব্যবহার মানে পূরণ করবেন, আপনার জানা বিষয় থেকে, কিংবা আপনি জানা নাই আরবি ভাষা আপনি দক্ষ, সেই ব্যাপারটা আপনি এমনভাবে পূর্ণ করবেন যাতে করে আপনার শূন্যস্থানটা যার কাছেই পড়ুক না কেন সেটা গ্রহণযোগ্যতা পায়, এবং গ্রহণযোগ্য হয়, সে অনুসারে বলবেন। এখন যদি আপনার নাহু সরফের বিষয়টা ভালো জানা থাকে, আপনি বলতে পারবেন সহজে। তো ঠিক একইভাবে যে আপনি এখানে মেইন বই থেকে আছে, মেইন বই হারে বইতে পড়েছিলাম, এই অভ্যাসটা আমরা যদি না করি, এই অভ্যাসটা খুবই খারাপ একটা অভ্যাস, বইয়ের ভিতরে যা আছে তাই পড়বো, হুবহু এরকম করে যাবো না। আমি যেন নিজের যোগ্যতা একটা জিনিস বলতে পারি, নিজের ভিতরে এই যোগ্যতা সৃষ্টি হয়, সে ব্যাপারটা আমরা খেয়াল করব। কারণ এখানে বলছে হামিদ রাসূলুল্লাহ রব্বাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের প্রশংসা করেছেন। কোথায়, আমি একটা এরকম গল্প আমার জানা ছিল, ও আচ্ছা, মসজিদে কুবার ভিতরে আল্লাহ তাআলা ওখানে খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা ছিল, সেই ভাষণের অংশ থেকে আমি চালিয়ে নিয়ে আসতে পারি, কিংবা অন্যান্য হাদিস আছে, অন্যান্য কোরআনে আয়াত আছে, সেখান থেকে আমরা বলতে পারি। আর যেটা তো ভাষা, যেহেতু সাহিত্যের ভিতর থেকে সাহিত্যিকভাবে আমি কথাটা বলি, হ্যাঁ, সেটা বললে সবচেয়ে বেস্ট হয়, যেহেতু এটা সাহিত্য অংশ আরবির। তো এখানে ফি আউয়ালিল খুতবাতি, তার খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবা দিয়েছেন তখন করেছেন, এই কথাটা বললে সুন্দরভাবে এটা মিলে যায়। তো বিষয়টা হচ্ছে এখানে কি, আল্লাহ তাআলার একত্ববাদের প্রশংসা করলে, এভাবে করে যদি আপনি নিজের যোগ্যতা, চিন্তা ভাবনা, এই ওয়ার্ড মিনিং জানা থাকে, তাহলে আপনি সুন্দর করে এভাবে বাক্য পূর্ণ করে দিতে পারেন, মানে শূন্যস্থান যেটাকে বলা হয় সেটা পূর্ণ করতে পারেন, মানে এটা কমপ্লিটিং সেন্টেন্সের মতো। বিষয়টা হচ্ছে ইংলিশে যারা আমরা পড়েছি কমপ্লিটিং সেন্টেন্স, সেই কমপ্লিটিং সেন্টেন্সের মতো কিছুটা দেওয়া থাকবে, বাকি অংশটা আপনাকে পূর্ণ করা। এই হচ্ছে একটা বিষয়, আশা করি ক্লিয়ার। এখন এখানে আমি গ্রামারে কিছু দেখলাম না, গ্রামারে যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এই ধরনের বাক্যগুলো নিয়ে আমি কাজ করেছি ইয়াতে, আপনার তাশকিল যে ব্যবহার করা হয়, অর্থাৎ হরকত প্রদান করা হয়, সেই ভিডিও আপনি চাইলে দেখতে পারেন। আর আমার এখানে তো নাহু সরফের ফুল কোর্সের এই প্লে লিস্ট আছে, আপনি সেখান থেকে নাহু সরফটা ফুললি শিখে নিতে পারেন চাইলে। হ্যাঁ, আমি ফুল এবং স্পেশাল নাহু কোর্স আছে, সেখান থেকে আপনি শিখতে পারেন। তাহলে আপনাদের এই ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আর এবং আমি যা বলছি চেষ্টা করছি আপনাদের সামনে কেন কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা এক নম্বর গেল। তারপরে দুই নম্বর আসি। এখানে যদি আপনি নাহু সরফ ব্যবহার করতে চান, আপনার ভিডিও দেখতে দেখতে মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে, এখানে ব্যবহার করতে। তবে একটু হালকা বলে দিই, যে এটা কি হামিদা, এটা একটা ফেলে মাউজি, এবার রাসূলুল্লাহ, এটা হচ্ছে কি, যে আল্লাহর রাসূল মুজাফ ইলাইহি মুবতাদা হয়েছে, প্রশংসা করেছে আল্লাহর রাসূল, প্রশংসা করে, আর রব্বাহু তার রবে, এটা কি মাফউল বিহি। হ্যাঁ, এটা মাফউল বিহি, এখানে কি মুজাফ ইলাইহি হিসেবে আছে রব্বাহু, এটা কি হরফে জার, এবং এটাকে জারের মাজরুর, এরপরে পরের অংশটুকু পুরাটাই কি হরফে জারের মাজরুর, ঠিক আছে, হরফে জারের মাজরুর হিসাবে, কারণ হরফে আতফ দ্বারা যুক্ত হয়েছে, এবং কি তাবিআ হয়েছে, ঠিক আছে, তাবিআ মাতবু'এর ব্যাপারটা হয়ে এখানে পুরো জিনিসটা এরকম হয়েছে, ঠিক আছে। এবং কোথায় কি জেদ দিবেন সেগুলো তো আপনি আমার ওই ভিডিও থেকে চাইলে জানতে পারেন, সেটা হচ্ছে আমি যে ইবারত প্রদান করেছি সেখানে আমি দেখিয়েছি। আচ্ছা, তো এটা গেল। তো এবার দুই নম্বরটা আমরা যদি বলি, দুই নম্বরটা কি বলা আছে, দুই নম্বরটা বলা আছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা,
আরসালাহু আরসালা রাসূলাহু। আচ্ছা, এতটুকু বলবো। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যে নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি আরসালা পাঠিয়েছেন রাসূলহু, তার রাসূলকে, তার রাসূলকে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন, কি কি বিষয় নিয়ে পাঠিয়েছেন, আপনার কম বেশি এরকম প্রশ্ন তো জানা উচিত। আপনি তো এগুলো কম বেশি জানেন অলরেডি, যেহেতু আপনি আরবি বিষয়ের উপর পড়াশোনা করেছেন, জানেন না? তাহলে এখানে আপনি কি এমন জিনিস এখানে অ্যাড করলে যে বাক্যটা সম্পূর্ণ হবে, বাক্যটা অর্থপূর্ণ হবে, বাক্যটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে আপনাদের একটু যদি খেয়াল করেন তাহলে বলা হয় না, আমি অথবা আমার জানা জীবনে যারা এতদূর পড়াশোনা করে এসেছে সেখানে কি কি গল্প ছিল সেই ব্যাপারগুলো একটু যদি অ্যাড করে দেওয়া যেত তাহলে কি হতো না? হ্যাঁ, এবং অথবা আমি কিচ্ছু জানি না, আমার বেসিক আছে, তো আমি বেসিক থেকে কি এমন জিনিস এখানে অ্যাড করলে আরো সুন্দর হবে বাক্যটা, সেটা একটু যদি খেয়াল করি। অলরেডি তো এখানে অ্যান্সার আছে, সেই অ্যান্সারের আরেকজনের অ্যান্সারটা তো আরেকজনের যোগ্যতা অনুসারে দেওয়া, ঠিক না? আমি আমার নিজের যোগ্যতা দিয়ে একটু বলার চেষ্টা করি, আমি নিজে কতটুকু জানি সেটা ট্রাই করি। হ্যাঁ, নিজেও তো একজন সুপার হিরো, ঠিক না? তাই নিজেরটা একটু খেয়াল করি। তো এখানে যদি বলি যে না, একটু খেয়াল করে, আমি বই থেকে দেখাচ্ছি আপনাদের, বই থেকে নিজের যদি খেয়াল করি যে না, এখানে যদি আমি এরকম একটু কিছু মিলাই তাহলে সুন্দর হতে পারে। তাহলে যেরকম আপনি বলতে পারেন যে এখানে বলতে পারেন যে বিল হুদা, কি বলতে পারেন? বিল হুদা, বিল হুদা ওয়াদিনিল হক, ওয়াদিনিল হক ওয়ান নূরি ওয়াল মাউইজা। আচ্ছা, ওয়াল মাউইজা। এখন এখান থেকে শূন্যস্থান কতটুকু? শূন্যস্থান হচ্ছে এতটুকু। দেখেন কি হবে এখন, যদি আপনি অর্থ জানেন, অর্থ যদি জানেন তাহলে আপনার জন্য সুন্দর হবে। এতটুকু হচ্ছে শূন্যস্থান, ঠিক আছে? এই যে এতটুকু হচ্ছে শূন্যস্থান, আর আপনাকে দেওয়া ছিল কতটুকু? এই এতটুকু দেওয়া ছিল, আর এখানেও আপনাকে দেওয়া আছে এতটুকু। আপনি এতটুকু শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কিভাবে পূরণ করবেন? ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরসালাহু বিল হুদা, আরসালাহু, আরসালা রাসূলাহু, তার রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন কি এমন বিষয় দিয়ে? বিল হুদা, হেদায়েত সহকারে পাঠিয়েছেন। এটাই তো, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। ওয়াদিনিল হাক্কি, সত্যদিন, সত্যদিন সহ, সত্য জীবন ব্যবস্থা সহ তাকে পাঠিয়েছেন, হেদায়েত এবং সত্য জীবন সহ। ওয়া নূর, এবং কি আলো সহ, মানে দিনের আলো। যে আমরা পড়েছি না পয়সা আয়াতে যে নূর, মিনাজ-জুলুমাতি ইলান নূর, যে আলোতে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, সেটাই নূর, আলো দিয়ে পাঠিয়েছেন, এবং কি ওয়াল মাউইজাতু, এবং তাকে উপদেশ দিয়ে পাঠিয়েছেন। এরকম হলে বাক্যটা সুন্দর হয়, ফরাগত হয়, মানে ইমলাউল ফরাগত হয়ে যায়। তাহলে বাক্যটা এভাবে গঠন করা উচিত। এভাবে করলে আমরা নিতে পারি, ঠিক আছে? এভাবে করে বাক্যটা শূন্য স্থান পূরণ করে আমরা বাক্যটা ধীরে ধীরে সুন্দর একটা বাক্য হবে এবং সেটা গ্রহণযোগ্যতা পাবে। এরকম আপনার অন্য জিনিসও যদি থাকে আপনার জানা কোরআন হাদিস থেকে, সেখান থেকে আপনি অ্যাড করতে পারেন। যেহেতু এটা আরবি সাহিত্য, আরবি সাহিত্যের মধ্যে কথা বলার চেষ্টা করবো, এটা সবচেয়ে বেটার হয়, ঠিক না? এটাই আমরা বলার চেষ্টা করবো। তো আপনি চাইলে এইগুলো অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তবে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, যে আপনি নিজের যোগ্যতা, আপনি যে সুপার হিরো, সেই সুপার হিরোর মধ্যে আপনি যেন আপনার এক্সপ্রেশনটা কিংবা আপনার যে হ্যাবিটটা, আপনার অ্যাটিটিউডটা, সেটা যেন তাদের সামনে প্রকাশ করতে পারেন। যে আপনি যেহেতু একটা জাতিকে দেওয়ার জন্য প্রভাষক পদে নিবন্ধন করছেন, তো অবশ্যই আপনি সেভাবেই প্রস্তুতি নিয়ে, সেভাবেই আপনি যোগ্যতা দেখিয়ে আপনি সেখানে যাবেন, ঠিক না? অবশ্যই আপনি তো এমনিতেই যোগ্য, এরপরও আপনার এক্সপ্রেশনটা যেন আরো ভালো হয়। যেহেতু আমরা যদি 10 জন মিলে করি কাজ, তাহলে হারিজিতে না হিলার, 10 জনের চিন্তাধারা 10 রকম, 10 জনের স্টাইলটা 10 রকম, সেই 10 জনের স্টাইলে ফলো করে আমি একটা স্টাইল তৈরি করবো, সেটা ইউনিক হবে, সেটা যেন অন্য কারোর সাথে ম্যাচ না করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করা উদ্দেশ্য হচ্ছে সেটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই গেল দুটো, এরপরে আমরা আর তিনটা দেখবো, আর তিনটা দেখবো, মোট পাঁচটা থাকে, তো পাঁচটা দিতে পারলে পাঁচ। তো আর তিনটা দেখবো, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তো এখানে নাহু সরফের কিছু দেখানোর কিছু নাই, নাহু সরফ আছে দেখে আপনি বলতে পারছেন এখন কোনটা কি হবে। আপনি তো জানেন, আর এটা আপনি একটা গল্প থেকে নাও এই অংশটা। এরপরে বলছেন যে 3 নম্বরে যেটা বলছেন, আহ, এটা আমি যদি এখানে লিখি, 3 নম্বরে যেটা বলছেন, আহ, সেটা বলছেন ওয়ান নাসিহা। হ্যাঁ, ওয়ান নাসিহাতু, ওয়ান নাসিহাতু, এতটুকু দেওয়া আছে। এখন এতটুকু অংশ ফাঁকা, পরের অংশ তো ফাঁকা, কাভার করতে হবে আপনাকে। ওয়ান নাসিহা,
রসুলের ব্যাপারটা দেয়, যে রসুল সাল্লাহ সাল্লাম কি কি নাসিহাত করেছেন, রসুল সাল্লাহ সাল্লাম কি কি নাসিহাত করেছেন এই এই তার খুতবার ভিতরে মানব জাতির জন্য কি কি নাসিহাত করেছিলেন, সেই নাসিহাতটাকে যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম খুতবা দিয়েছেন, তাহলে অবশ্যই তিনিই তো নাসিহাত করবেন, তাহলে কি কি নসিহাত করতে পারেন সেটা যদি আমার একটু জানা যায়, এই নসিহাত করেছেন, তো এখানে আমি একটু মিলাই দিই। তাহলে এখন একটু যদি আমি বলি যে ওয়াউসিকুম, যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াউসিকুম, ওয়াউসিকুম, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি কি, বিতাকওয়াল্লাহ, বিতাকওয়াল্লাহি, বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের ব্যাপারে উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করার ব্যাপারে উপদেশ দিচ্ছি। আল্লাহ তো এটাই তো রসুল উপদেশ দেবে, কারণ রসুলের কাজই তো হচ্ছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া, ঠিক না? তো আল্লাহ ওকে ভয়ের ব্যাপারে উপদেশ দিচ্ছি, ঠিক আছে। আর কি উপদেশ দিতে পারে? হ্যাঁ, নাসিহা করেছেন, এবং নাসিহাতের ব্যাপারে আর কি হতে পারে, আল্লাহর ব্যাপারে, এটা একটা গেল। এরপরে যে কেমন নাসিহা, মানে কেমন উপদেশ দিচ্ছে, সর্বোত্তম উপদেশ দিচ্ছে। কি উপদেশ দিচ্ছে, এই এই উপদেশটা কেমন ধরনের উপদেশ, সর্বোত্তম, কারণ আপনাকে দুটো অংশ দিয়ে দিয়েছে। যেহেতু এখানে বলছে আমি তোমাকে আল্লাহর ব্যাপারে ভয়, আল্লাহর ভয়ের ব্যাপারে তোমাকে উপদেশ দিয়েছি, এখন সেই উপদেশটা কেমন হতে পারে, সেই উপদেশটা কেমন হতে পারে, যেহেতু আরেকটা অংশ আপনার জন্য রেখে দিয়েছে, তাই সেই অংশটা পূরণ করতে হবে যে কেমন উপদেশ হতে পারে। সেটার জন্য আপনি যেটা করতে পারেন যে কি হতে পারে, কি হতে পারে, হ্যাঁ, এই তাকওয়া দিয়ে যেহেতু বুঝিয়েছে, তাহলে তাকওয়া দিয়ে আমি একটু চিন্তা করি, যে আবার বলবো যে বিতাকওয়াল্লাহ, বিতাকওয়াল্লাহি, হ্যাঁ, বিতাকওয়াল্লাহি, মিন, মিন, একটু নিচে লিখি, সেটা হচ্ছে খয়রিন নাসাইহি, খয়রিন, খয়রিন নাসাইহি, এই যে এতটুকু আপনাকে উপদেশ দিয়েছে, যে সর্বোত্তম পর্যায়ে তাকওয়ার ব্যাপারে সর্বোত্তম উপদেশটা তিনি দিয়েছেন, তাকওয়ার ক্ষেত্রে তিনি সর্বোত্তম উপদেশটা দিয়েছেন। এখন যদি আপনি বলেন নাহু সরফ, আচ্ছা এটাকে বলেছেন আমি তোমাদের উপদেশ দিচ্ছি, তাহলে এখানে কি এটা মুতাকাল্লিমের সিগা কুম, মানে এটা যুক্ত হয়েছে, ঠিক না, ফেল ফাইলের সাথে যুক্ত হয়েছে, ফেলের সাথে যুক্ত হয়ে এবার বিতাকওয়াল্লাহ হরফে জার মাজরুর, এখানে এখানে হরফে জার আর মাজরুর হয়েছে, বিতাকওয়াল্লাহ, বিতাকওয়া বা মানে হরফে জার এবং বিতাকওয়া, এটা ইসলাম, এবার তাকওয়াল্লাহ আল্লাহ মুজাফ মুজাফিলে বিতাকওয়া আল্লাহর ভীতির ব্যাপারে দিয়েছে, এখানে একটা গেল, এটা আপনি বলতে পারেন। আপনি গ্রামার যদি জানেন এগুলো আরো বলতে পারবেন, নাসিহা, এবং আরেকটা জিনিস যুক্ত করেছে কি ধারা, যে এখানে হরফে আতফ দ্বারা ওয়ান নাসিহাতু, যে এখানে আবার কি পেশ দিয়েছে, ঠিক আছে, ওয়ান নাসিহাতু, এখানে পেশ দিয়ে কি বলছে, বিতাকওয়াল্লাহ, এখানে মুজাফ মুজাফিলে হরফে জার ব্যবহার করেছে, মিনাল, মিনাল খাইরি, এখানে হরফে জার ব্যবহার করে এটা আবার মাজরুর করা হয়েছে, এভাবে আপনি বলতে পারেন, হরকত দিতে পারেন, এবং কি হয়েছে বাক্যের পুরো বাক্যটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন। আমি তো বলেই দিলাম এভাবে, এটা একটা গেল। আর এতদিন না পেয়েছি, চাইলে আপনাদের কাছে খারাপ লাগবে, জাস্ট সিস্টেমটা বুঝছি আমরা কিভাবে শূন্যস্থানগুলো পূরণ করতে হয়, আমি আপনাদের সেটাই আমি শেয়ার করছি, আমি যেভাবে চিন্তা করি সেটা। আচ্ছা ঠিক আছে, এটা গেল একটা। এরপরে আসে আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা বলছে যে এখানে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে আহ, এখানেও আমি ওই একই ভুলটা করেছি, যে বিতাকওয়া, তাড়াহুড়া তো ভাই করছি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, বিতাকওয়া লহি তুওয়াক্কি, আচ্ছা, এরপরে আপনাকে শূন্যস্থান দিয়েছে, ঠিক আছে, শূন্যস্থান দিয়ে এটা এই পর্যন্ত, ঠিক আছে, এই এতটুকু শূন্যস্থান দিয়ে তারপর আপনাকে বলেছে ওয়াতুয়াক্কি, ওয়াতুয়াক্কি একটু নিচে লিখে দিই, হুম, ওয়াতুয়াক্কি উকুবাতি, আচ্ছা, এখানে বলেছে কি হবে,
তাহলে এখন এখানে অর্থ কি? নিশ্চয়ই তাকওয়া আল্লাহর ভীতি, হ্যাঁ, পূর্ণ মানে বাঁচায়, তাবুতু ওয়াক্তি বাঁচায়। আল্লাহর এই যে অর্থ জানলে সবচেয়ে বেস্ট হয় শূন্যস্থান পূরণ করাটা। এই কথাটা আমি বারবার বলে আসছি যে অর্থ যত ভালো বলতে পারবেন তত বেশি শূন্য মানে তত ভালোভাবে আপনি শূন্যস্থান পূরণ করতে পারবেন আপনার নিজের যোগ্যতা অনুসারে। তো এখন আল্লাহ কি বলছে? নিশ্চয়ই তাকওয়া, নিশ্চয়ই আল্লাহর ভীতি, নিশ্চয়ই আল্লাহর ভয় বা আল্লাহর ভীতি রক্ষা করে। কি রক্ষা করে? হ্যাঁ, কি থেকে রক্ষা করে? যে এটা হচ্ছে মাক্কাতাহু, ঠিক আছে? কি? অসন্তুষ্টি। মাক্কাতাহু মানে কি? অসন্তুষ্টি। হুম, মাক্কাতাহু আল্লাহ তুয়াক্তি, তুয়াক্তি এটা ফেল, তুয়াক্তি, হ্যাঁ, তো রক্ষা করে, আল্লাহ তাআলা রক্ষা করে, এটা ফেলে মারুফ। হ্যাঁ, এত কিছু দরকার নেই। তুয়াক্তি তার মানে মাক্কাতাহু, মাক্কাতাহু মানে মাক্কাতাহু, মাক্কাতাহু মানে তার অসন্তুষ্টি, মাক্কাতাহু মানে তার অসন্তুষ্টি থেকে রক্ষা করে। নিশ্চয়ই তাকওয়া তার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে। ওয়া তুয়াক্তি এবং রক্ষা করে। উকুবাতহু মানে মানে তার শাস্তি থেকে, তার শাস্তি থেকে রক্ষা করে বা বাঁচায়। আপনি জানেন, দেখেন অর্থ জানেন দেখে আপনি কিভাবে করে ফেলেন, গ্রামারটা জানেন, এখানে অ্যাপ্লাই করলেন, আপনি হয়ে গেল। সিস্টেমটা বুঝছি? এই হচ্ছে আপনি শূন্যস্থান পূরণ করার সিস্টেম। এভাবে করে এতে করলে আমি মনে করি বেস্ট হয়। এটা আমার মতবাদ, আপনাদের ভিন্ন থাকতে পারে। এটা আমার এভাবেই মনে হয় করা উচিত, আমি যেটা মনে করি। ঠিক আছে, আপনি জেনে জেনে করবেন। আসেন, আমরা 3টা 4টা শিখলাম। দুটো তো চলে গেল প্রথমে, এখন আবার দুটো, এরপরে এখন আবার দেখবো আরেকটা। তো আমরা জানি 5টায় 5 নাম্বার শেষ, এটাই। এটা করলে আমাদের আজকের মতো এই ভিডিওটা এখানে আমরা শেষ করবো। এরকম করে আমি আপনাদের পার্ট বাই পার্ট যতগুলো করানো যায়, আমি এই নিবন্ধন গাইডটা দেখেছিলাম যেটা শুরুতে, সেই গাইডে যা আছে সব করবো। এরপরও আপনাদের জন্য আমি এক্সট্রা কিছু বাহির থেকে নিয়ে আসবো, এক্সট্রা কিছু বাহির থেকে, যেগুলো আপনাদের বাই চান্স যদি আপনাদেরকে দিয়ে দেয়, হ্যাঁ, সেগুলো যেন আপনারা সফলভাবে মোকাবেলা করে আসতে পারেন। আমার টার্গেট থাকবে আপনারা সাকসেস হন, হ্যাঁ, আমিও যেন সাকসেস হতে পারি, আপনাদের মাধ্যমে নতুন কিছু শিখে যেন জাতিকে দিতে পারি, সেটাও আমার একটা টার্গেট থাকবে। আচ্ছা, ঠিক আছে। এরপর শেষে যেটা আসবে সেটা হচ্ছে এই, হ্যাঁ, এটা হচ্ছে 5 নাম্বার। হুম, সেটা 5 নাম্বারে কি বলছে? এরপর আপনাকে শূন্যস্থান দিল। ধরলাম এই পর্যন্ত আপনাকে শূন্যস্থান দিল, দেওয়ার পরে আপনাকে এরপরে কি বললো? বললো হুম, আখিরাতে। আচ্ছা, এখন এই শূন্যস্থানটা দিচ্ছে, শূন্যস্থানটার যে অর্থটা সেটা হচ্ছে গোপনীয় ও প্রকাশ্য বিষয় বলি, সংশোধন তার জন্যে পার্থিব জীবনে সুখ্যাতি ও পরকালের জীবনে সঞ্চয়ের কারণ হবে। এখন এখানে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে এই যে যে আমরা এখানে বললাম যে আল ইসলাহ, এটা ইসলাহ এই শব্দটা আপনার মাজদার রূপে শুরুতে ব্যবহার করেছে, যে সংশোধন মিন আমরিহি বিষয়ে কি গোপন ও প্রকাশ্য বিষয়। হ্যাঁ, সংশোধন হওয়া কি গোপন ও প্রকাশ্য বিষয়ে সংশোধন হওয়া। এবং অর্থটাকে যদি আমরা পরিপূর্ণরূপে দেখি তাহলে অর্থটা হবে গোপন ও প্রকাশ্য বিষয়, গোপন ও প্রকাশ্য বিষয়বলির সংশোধন তার জন্যে পার্থিব জীবনে সুখ্যাতি আনে এবং পরকালের জীবনে সঞ্চয়ের কারণ হবে। গোপন ও প্রকাশ্য বিষয় বলি সংশোধন তার জন্য, সংশোধন তার জন্যে পার্থিব জীবনে সুখ্যাতি আনবে এবং পরকালের জীবনে সঞ্চয় হিসেবে কারণ হবে। তো এখন এই কথাটা বললে আমি যদি এভাবে অর্থটা মিলাই, যে এই কথাগুলো বললাম, তাহলে এখানে যদি আমি গ্রামাটিক্যাল ভাবে দেখি তাহলে দেখবো যে এখানে ইস্তিলাহ মানে পূরণ করো, সংশোধন করো, কি সংশোধন করো? মিনাল আমরিহি গোপন বিষয় থেকে
মিন আমরি বিষয়বলি থেকে, সিররতি গোপন বিষয়, এবং বলে আনানিয়াতি মানে প্রকাশ্য বিষয়, গোপন ও প্রকাশ্য বিষয় থেকে সংশোধন করা কি সংশোধন করা। এরপরে আপনি যদি বলে এটার সাথে পরে যদি দেখেন সেটা হলো এই যে ওয়াজুখ, হ্যাঁ এটা আমি বেশি লিখে, এটা ভুল হয়েছে, ওয়াজুখ, হ্যাঁ ওয়াজুখরন, ঠিক আছে, ওয়াজুখরন এবং পুঁজি স্বরূপ হিসাবে, পুঁজি স্বরূপ হিসাবে কি কিসের পুঁজি স্বরূপ হিসাবে, ওয়াজুখরন ফিল আখিরা, ওয়াজুখরন পুঁজি হিসাবে, ওয়াজুখরন পুঁজি হিসাবে ফিল আখিরা আখিরাতের পুঁজি হিসাবে, আখিরাতের পুঁজি মানে প্রকাশ্য এবং গোপন বিষয় যদি সংশোধন আমার জন্য হয় তাহলে গোপন এবং এই আখিরাতের পুঁজি হিসাবে, কি পুঁজি হিসাবে হতে পারে, হ্যাঁ পার্থিব জীবনের, এবং এখানে আখিরাতে যেহেতু বলছে তাহলে অবশ্যই পার্থিব জীবন লাগবে, ঠিক না, সেটা কি হবে পার্থিব জীবনের জন্য উপকৃত হবে, সে উপকৃত হবে সেটাকে বলতে হবে, সেটা কি উপকৃত বা উল্লেখযোগ্য হবে, কি সেটা উল্লেখযোগ্য, পার্থিব জীবন ও আখিরাতের জন্য সেটা উল্লেখযোগ্য হবে। হ্যাঁ তাহলে কিভাবে বলবো, ইয়াকুনু হবে, ইয়াকুনু হবে, কি হবে, ফি আজিল, ইয়াকুনু, ইয়াকুনু লাহু তার জন্য, ইয়াকুনু লাহু তার জন্য যিকরন, ইয়াকুনু লাহু যিকরন, যিকরন তার জন্য উল্লেখযোগ্য হবে, কি উল্লেখযোগ্য হবে, ফি আজিলিন, ফি আজিল আমরিহি, ফি আজিলি আমরিহি। আচ্ছা তাহলে এখন কি হইলো দেখেন, ইয়াকুনু হবে লাহু তার জন্য যিকরন উল্লেখযোগ্য, ফি আজিল আমরিহি মানে পরবর্তী যে বিষয় পার্থিব জীবন ও আহ, আপনার এই সুখ্যাতি যে বিষয়টা, পার্থিব জীবনে যে সুখ্যাতির যে বিষয়টা সেটা কি হবে আপনার জন্য গুরুত্বপূর্ণ, মানে খুবই হবে সুখ্যাতি এবং আপনার জন্য হয়ে দাঁড়াবে, পার্থিব জীবন এবং আহ, আখিরাতের জন্য পুঁজি হিসাবে হয়ে দাঁড়াবে, অর্থাৎ আপনার জন্য সুনামধন্য হয়ে দাঁড়াবে, এটা আপনার একটা মুক্তির পথ হয়ে দাঁড়াবে। তো এই অর্থটা আপনি যদি একটু খেয়াল করেন যে বিষয়টা হচ্ছে কি, যে সংশোধন বলছে যে সংশোধন কি থেকে, গোপন গোপন বিষয় এবং প্রকাশ্য বিষয় থেকে সংশোধন হওয়ার জন্য, যে কি হতে পারে এটা, এই বিষয়টা যদি হয় তাহলে আমার যে গোপন ও প্রকাশ্য বিষয় যদি আমার সংশোধন হয়, যেটা গোপনেও আছে বা প্রকাশ্যে আসে সেই বিষয়টা যদি আমাদের সংশোধন হয় তাহলে কি হতে, এবং আখেরাতেও এটা লাভবান হবে, পুঁজি হবে আখেরাতের, কিন্তু কি হিসাবে, ইয়াকুনু সেটা লাভ হবে কোথায়, উল্লেখযোগ্য লাভ হবে, ইয়াকুনু মানে হবে লাহু তার জন্য উল্লেখযোগ্য, ফি আজিল আমরিহি তার কি আজিল আমরিহি বলতে যেটা আমরা বুঝি সে পার্থিব জীবনের জন্য, সেটা কি হবে তার পার্থিব জীবনের জন্য, পার্থিব জীবনের বিষয়ে তার জন্য কি হবে সেটা উপযোগী হবে। এই হচ্ছে আমাদের জুমলা দেওয়া থাকলে কিংবা শূন্যস্থান দেওয়া থাকলে কিভাবে পূরণ করবো সেটা নিয়ে। তো আশা করি এখানে যদি আপনি গ্রামার কাটান, গ্রামারটা যদি আরো ভালো, যদি গ্রামার জানেন তাহলে আমি এভাবেই আর কি চাই যে এরকম করাটাই মনে হয় বেস্ট হয় আমার দৃষ্টিকোণ থেকে, এভাবে করতে পারলে ভালো। মুখস্থ করার একটা অভ্যাস আছে আমাদের, সেই অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা করে এসেছি, যে মুখস্থ করে ফেলবে, এই অভ্যাসটা না করা, এর থেকে বের হয়ে আমাদের দক্ষতা দেখিয়ে যেন আমরা কাজটা করতে পারি সেটাই হচ্ছে উদ্দেশ্য। তো এরকম ধরনের যদি আরো ভিডিও চান আপনারা, আপনাদের দরকার, আপনি বলবেন, কিন্তু আপনি না চাই এগুলো না বললে আমি এই পুরো বিষয়টা করার চেষ্টা করবো যাতে আপনাদের উপকার হয়, এবং সবচেয়ে বেশি যেন আমার প্র্যাকটিসটা করা হয়, আমি যেন নিজে চর্চা করতে পারি তার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করে আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি। আপনারা চাইলে এই বিষয়টা নিজেরাও এই দেখে উপকৃত হতে পারেন, অথবা আরেকজনকে এই বিষয়টা উপকৃত করতে পারেন, আপনাদের ব্যাপার। তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা জানাবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।